হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছি মেহেদি রাকিব। আজকে আমি দেখতে পাচ্ছেন যে একটা গ্রুপ ট্যুরে বের হয়েছে, আর আজকে গ্রুপ ট্যুরটা হচ্ছে ওয়াইডসির যত ইস্ট জোনের চট্টগ্রাম মেম্বার আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে গেট টুগেদার করতে যাচ্ছি মহামায়া লেকে। আর শুধুমাত্র মহামায়া লেকেই নয়, আমরা হচ্ছে পাশাপাশি আমরা সেই মিরেশ্বরা ইকোনমিক জোনে সেই সমুদ্র সৈকতের পাড়ে খুব এনজয় করব। আমাদের চট্টগ্রাম ডিভিশন অর্থাৎ চট্টগ্রাম উপজেলা বা অন্যান্য যত ওয়াইডসি মেম্বার আছে আজকে এখানে সবাই আসবেন। আশা করি আমরা প্রায় 300+ বাইক নিয়ে আজকের আমাদের গেট টুগেদারটা হবে। আশা করি সবাই অনেক এনজয় করব, সকলের সাথে দেখা হবে, নতুন পরিচয় হবে, আড্ডা হবে। ইনশাল্লাহ সবাই সাথেই থাকুন। একটা বাইক বিক্রি পরেই যে একটা বাইকারের প্রতি একটা কোম্পানির দায়িত্ব এখানেই শেষ নয়, সেটা কিন্তু বারবার ইয়ামাহা বা ওয়াইডসি এটি প্রমাণ করে। বারবার তারা এটা প্রমাণ করেছে তারা আমাদেরকে কাস্টমার নয় বরং পরিবারের সদস্য ভাবতে চায়। এবং অসংখ্য ইভেন্টে আমি সাক্ষী হয়েছিলাম এবং অসংখ্য ট্যুরে আমি গিয়েছিলাম ইয়ামাহা ওয়াইডসির সাথে, যারা কিন্তু আমাদের এই একজন বাইকের ভেবে আমাদেরকে বিভিন্ন সাপোর্ট করার চেষ্টা করে। শুরুতেই আমরা হচ্ছে চট্টগ্রাম লিংক রোড থেকে ওয়াইডসির 100+ বাইক নিয়ে যাত্রাটি শুরু করি সেই মহামায়ার উদ্দেশ্যে। আমরা যাত্রাপথে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ইস্ট জোনের যত ওয়াইডসি মেম্বার আছে তারা বিভিন্ন গ্রুপ নিয়ে তারা হচ্ছে সেই মহামায়ার উদ্দেশ্যে যাচ্ছেন। তো আমরা হচ্ছে সেই মহামায়া গেট থেকে প্রবেশ করে আমরা সেই লেকের পাশে বাইক পার্কিং করে আমরা যে যার মতো করে পরিচয় হচ্ছি অনেকের সাথে, যেহেতু আমাদের অনেক বাইকের সাথে পরিচয় নেই। সো আমরা হচ্ছে এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে হান্ডিতে আমাদের দুপুরে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে দুপুরে খাবার দাবার শেষ করে আমরা যে যার মতো করে অনেকেই পরিচয় হচ্ছি, অনেকে আড্ডা দিচ্ছি, অনেকে গান করছি। সো আসলে খুব সুন্দর মুহূর্ত এই লেকের পাড়ে পার করছি আসলে বলা যায়। সো এরই মাঝে আমরা চাইলাম যে আসলে সেই নীল জলরাশির মাঝে মহামায়া লেকের পাশে আমরা গোসল করব। সো আমরা ভাই ব্রাদার মিলে সেই লেকের পাশে চলে গেলাম গোসল করার জন্য। সেইখানে আমরা খুব সুন্দর মুহূর্ত আসলে পার করলাম। আর এই মহামায়া লেকের পানিগুলো এতটা স্বচ্ছ যেটা হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে প্রায় 300 বাইকার কিন্তু ভাই বুঝেন আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে 300 বাইক একসাথে আসা মুখের কথা নয়। সেটাই কিন্তু আমরা এই বাংলাদেশ ওয়াইডসি কিন্তু একটা এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। উপরে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যাদেরকে আপনারা ক্যামেরায় দেখাতে পারছি না। আসলে প্রথমে আমরা শুনেছিলাম যে হয়তো 300+ বাইক এখানে হতে পারে, বাট আসলে এই ওয়াইডসি প্রোগ্রামে এতটা বাইকার এসেছে যে আমরা হয়তো কাউন্ট করে বুঝতে পারবো না। 400+ বাইক আজকে এখানে এসেছে। সো আমরা এতগুলো বাইক যেহেতু একসাথে এসেছি আসলে এখানকার মানুষজন দেখে অবাক হয়ে যাচ্ছে যে এতগুলো বাইক একসাথে। সো আমরা হচ্ছে সবাই একে একে রওনা দিয়েছি সেই ইকোনমিক জোনের উদ্দেশ্যে। অর্থাৎ আমরা সারিবদ্ধভাবে এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আমরা সেই ইকোনমিক জোনের মধ্যে প্রবেশ করি। সেখান থেকে চেকপোস্ট থেকে কাজ শেষ করে আমরা চলে যাই সেই সমুদ্র সৈকত, অর্থাৎ সেই চট্টগ্রাম ইকোনমিক জোন সমুদ্র সৈকত। এতটা বেশি সুন্দর, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, আর এক পাশে আমরা এতগুলো গাড়ি নিয়ে একসাথে যাচ্ছি, অর্থাৎ 400+ গাড়ি নিয়ে একসাথে যাচ্ছি। গাড়ির বিশাল বহর, মনে হচ্ছে যেন এ মাথা থেকে ও মাথা বোঝা যাচ্ছে না। তো আমরা হচ্ছে সেই ইকোনমিক জোনের সমুদ্র সৈকতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন টাইম স্পেন্ড করে ভাই ব্রাদার সাথে পরিচয় হই। অনেক ভাই ব্রাদারই আছে তাদের সাথে হয়তো আমার ফেসবুকে বা অনেক অনলাইনের সাথে দেখা বা তাদের সাথে পরিচয় নেই, তাদের সাথে হচ্ছে নতুন করে পরিচয় হই। যেহেতু এতগুলো বাইকের সবার সাথে পরিচয় হওয়া সম্ভব নয়, আশা করি ছবির মধ্যে তাদেরকে একসাথে দেখতে পাবো। আর আসলে খুব বেশি ভালো লেগেছে যে চট্টগ্রাম ওয়াইডসির এত সুন্দর প্রোগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। সবাই সারিবদ্ধ হবে একই সাথে, আমরা একই টি শার্ট পরে সবাই একসাথে এসেছি। আর এতগুলো বাইকের একসাথে যে কেউ দেখলে মনে হবে যেন বাইকারদের একটা মেলা, অর্থাৎ বাইকারদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে আজ। এক্ষেত্রে থ্যাঙ্কস টু ওয়াইডসি। আজকের এই প্রোগ্রামটা যদি আমি না আসতাম আসলে এতগুলো বাইকারের সাথে আসলে কোনোভাবেই পরিচয় হতো না, কোনোভাবেই দেখা হতো না। যাদেরকে আসলে আমি রেগুলার অনলাইনে দেখি, যাদের সাথে আসলে অনলাইনে পরিচয়, অনলাইনে দেখা, তাদের সাথে আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পরিচয় হওয়ার সুযোগ হলো। তাই এদিক থেকে বলাই যায় ইয়ামাহা শুধু বাইক বিক্রি নয়, তারা হচ্ছে বাইকারদের মধ্যে সম্পর্কটা কিভাবে বন্ধুত্বপূর্ণ রাখা যায়, তাদের সম্পর্কটা কিভাবে আরো দৃঢ় রাখা যায়, সেটাই কিন্তু ইয়ামাহা রাইডার্স ক্লাব বারবার চেষ্টা করে থাকেন। আজকের এই গ্রুপ ট্যুরটা ছিল ওয়াইডসির সাথে আমার অন্যরকম একটা অভিজ্ঞতা, যেটা হচ্ছে এত বড় গ্রুপ নিয়ে আমি কখনো রাইড করিনি। আর বলা যায় যে এই ধরনের প্রোগ্রামগুলো আসলে ইয়ামাহা ভবিষ্যতে আরো আয়োজন করবেন। অন্যান্য বাইকাররা যারা হচ্ছে ছোটখাটো ট্যুর দিতে চায় তারা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা সুযোগ পাবেন। তো আজকের আমার এই ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আশা করি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবভিয়াসলি জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।